জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় অষ্টাঙ্গ যোগ ও তাহার সাধন। যোগের স্বরূপ ও তাৎপর্য জ্ঞাত হইলে ইহাই পর্যালোচনা করিতে হয় যে যোগ বলিতে কি বুঝায়, অর্থাৎ যোগ কাহাকে বলে। পরম যোগী সদাশিব যোগ বীজে বলিয়াছেন, প্রাণ ও অপান বায়ু, রজ ও রেত, অর্থাৎ নাদ ও বিন্দু, সূর্য ও চন্দ্র, অর্থাৎ পিঙ্গলা ও ইড়ার, শ্বাস এবং জীবাত্মা ও পরমাত্মার সংযোগ সাধনের নাম যোগ। যোগ সাধনায় সাফল্য লাভ করিতে হইলে এই যোগের 8টি অঙ্গ পর পর সাধন করিতে হইবে। সাধন অর্থে অভ্যাস। যোগের 8টি অঙ্গ যথা যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই 8টি সাধনার নাম অষ্টাঙ্গ যোগ। এই 8 প্রকার যোগাঙ্গ দ্বারা 7 প্রকার সাধন কীর্তিত হইয়া থাকে। তাহার কারণ এই যে যম ও নিয়ম নামে 2টি অঙ্গ যোগ বিষয়ের সাধন নহে। এই জন্য আসন নামক 3য় অঙ্গ হইতে সমাধি পর্যন্ত যে 6টি অঙ্গ ও ষটকর্ম নামক একটি উপাঙ্গ, এই 7টির 7 প্রকার সাধন উক্ত হইয়াছে, যথা সুদন, দৃঢ়তা, স্থিরতা, ধৈর্য, লঘুত্ব, প্রত্যক্ষ ও নির্লিপ্ততা। এই 7 প্রকার সাধন দ্বারা দেহকে পরিশুদ্ধ করিতে হয়। যে যে যোগ দ্বারা যে যে সাধন সম্পন্ন করিতে হয় তাহাই বলা যাইতেছে। ষটক কর্ম দ্বারা সুদন, আসন দ্বারা দৃঢ়তা, মুদ্রা দ্বারা শৌর্য, প্রত্যাহার দ্বারা ধীরতা, প্রাণায়াম দ্বারা লঘুত্ব, ধ্যান দ্বারা প্রত্যক্ষ ও সমাধি দ্বারা নির্লিপ্তত্ব সাধন করিলে নিশ্চয়ই মোক্ষ লাভ হইয়া থাকে। ষটকর্ম ও মুদ্রা এই 2টি বিষয় যোগের অষ্টাঙ্গ হইতে পৃথক, সুতরাং পাঠকগণের নিকট নূতন। এতএব এই 2টি বিষয় সম্যক লিখিতে হইবে। অগ্রে দেখা যাওক ষটকর্ম কাহাকে বলে ও তাহার সাধন কি প্রকার। গোরখ সংহিতায় লেখা আছে, ধৌতি, বস্তি, নেতি, লৌকিকী, ত্রাটক ও কপালভাতি। এই 6 প্রকার সুদন কার্যকে ষটকর্ম বলে। এই ষটকর্ম সাধনের প্রকারভেদ এই স্থানে প্রদর্শিত হইল। ধৌতি প্রকারে অন্তর্ধৌতি, বাতসার, বারিসার, বহ্নিসার, বহিষ্কৃতি, দন্তধৌতি, দন্তমূল, জিহ্বামূল, কর্ণমূল, কপালরন্ধ্র। হৃদধৌতি দন্ত দ্বারা, বমন দ্বারা, বস্ত্র দ্বারা। মূল সুদন গুহ্য দেশের অভ্যন্তর প্রক্ষালন। বস্তি প্রকার জলবস্তি, শুষ্ক বস্তি। নেতি প্রকার মুখ ও নাসিকা মধ্যে সূত্রচালন। লৌকিকী প্রকার উদর সঞ্চালন পূর্বক নারী পরিষ্কারকরণ। ত্রাট প্রকার চক্ষে পলক না ফেলা। কপাল ভাটিকার প্রকার বেতক্রম, বুধক্রম, শীতক্রম। এই শতক্রম দ্বারা অগ্রে নারী শোধন করিয়া পরে যোগাভ্যাস করিতে হয়।
কেননা শরীরস্থ নারী সকল মল আদিতে দূষিত থাকে। নারী শোধন না করিলে বায়ু ধারণ করা যায় না। কিন্তু শত কর্ম দ্বারা নারী শোধন সাধারণের পক্ষে অতীব দুষ্কর। উহা উত্তম রূপে অনুষ্ঠিত না হইলে নানাবিধ দুঃসাধ্য রোগ উৎপত্তির সম্ভাবনা। এজন্য উপযুক্ত লোকের উপদেশ অনুসারে বিশেষ সতর্কতার সহিত শতকর্ম সম্পাদন করিতে হয়। যে সকল সাধক উহা দুষ্কর মনে করিবেন, তাহারা মত প্রণীত যোগী গুরু গ্রন্থে লিখিত আন্তঃপ্রয়োগা দ্বারা নারী শোধনের ব্যবস্থা করিবেন। তাহা সকলের পক্ষেই সুকর। এক্ষণে মুদ্রার বিষয়ে জানা আবশ্যক। মুদ্রা অভ্যাস দ্বারা মনের শৌর্য ও কুলকুণ্ডলিনী শক্তির চেতনা হয়। শিব সংহিতায় লেখা আছে, সকল প্রকার যত্নের সহিত শ্রী ব্রহ্মরন্ধ্র মুখ স্থিতা নিদ্রিতা পরমেশ্বরী কুলকুণ্ডলিনী শক্তিকে প্রবোধিত করিবার জন্য মুদ্রা অভ্যাস করিবে। মুদ্রা শারীরিক ব্যায়ামের অনুরূপ। দেহস্থিত বায়ু প্রভৃতিকে শরীর সংকুচন বিকুচনের দ্বারা ইচ্ছামতো পরিচালনাকে মুদ্রা বলা যাইতে পারে। ইহাও খুব সাবধানতার সহিত অভ্যাস করিতে হয়। মুদ্রা অনেক প্রকার আছে, তন্মধ্যে মহামুদ্রা, নবমুদ্রা বা খেচরি মুদ্রা, উড্ডীয়ান, জালন্ধরী, মূলবন্ধ, মহাবেদ, বিপরীতকরণী, মহাবন্ধ, জুনি, বজ্রুলি, শক্তিচালনী, তরাগী, মাধবী, পঞ্চধারণা অর্থাৎ পঞ্চপ্রকার ধারণা যথা অধু বা পার্থিবা, আম্ভাসী, বৈশ্যানরী, বায়বী ও নবসী, শাম্ভবী, অশ্বিনী, পাশিনী, কাকী, মাতঙ্গী এবং ভুজঙ্গিনী। এই পঞ্চবিংশতি প্রকার মুদ্রা যোগীগণের সিদ্ধিদাত্রী। ধারণার সাধনা মুদ্রা দ্বারা সম্পন্ন হয়। যোগীবর গোরখনাথের মতে যোগাঙ্গ কেবল 6টি মাত্র, যথা আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই 6 প্রকার সাধন যোগের অঙ্গ বলিয়া কীর্তিত হইয়াছে। ইনি আসন দ্বারা দৃঢ়তা, প্রত্যাহার দ্বারা ধীরতা, প্রাণায়াম দ্বারা লঘুত্ব, ধ্যান দ্বারা প্রত্যক্ষ, সমাধি দ্বারা নির্লিপ্ততার বিষয় বর্ণনা করিয়াছেন। তাহাতে আসন, প্রত্যাহার, প্রাণায়াম, ধ্যান ও সমাধি এই 5টি যোগাঙ্গ মাত্র উল্লেখ করা হইয়াছে। ইনি 6টি যোগাঙ্গ স্বীকার করেন, কিন্তু 5টির সাধন উল্লেখ করিয়াছেন মাত্র। অবশিষ্ট ধারণা নামক যোগাঙ্গের কোনরূপ সাধন উল্লেখ করেন নাই। তৎপরিবর্তে মুদ্রা দ্বারা শৌর্য সাধনের উল্লেখ করিয়াছেন। ইহাতে বোঝা যাইতেছে যে ধারণা দ্বারা মুদ্রা রূপ প্রক্রিয়া সহযোগে শৌর্য সাধন বলা হইয়াছে। যম ও নিয়ম এই 2টি যোগাঙ্গ যদিও গোরখনাথ স্বীকার করেন না, তথাপি শতকর্মের দ্বারা শোধন কার্য করিবার কথা উল্লেখ করিয়াছেন। তাহাতে বোঝা যাইতেছে যে শতকর্মটি নিয়ম নামক যোগাঙ্গের অন্তর্গত। যেহেতু শতকর্মের জন্য যে সকল পদ্ধতির উল্লেখ আছে এবং নিয়ম নামক যোগাঙ্গের যেরূপ সাধনা দেখা যায়, তাহা পরস্পর মিলন করিলে শতকর্ম নামক শোধন কার্যটি নিয়ম নামক যোগাঙ্গের অংশ বলিয়া বিশেষ প্রতীতি হয়। কেবল যম নামক যোগের প্রথম অঙ্গটির কোনো প্রকার সাধন প্রক্রিয়া দেখিতে পাওয়া যায় না, যেহেতু উহার অধিকাংশ ক্রিয়াই মানসিক।
এজন্য বলিতে পারা যায় যে যম নামক যুগের প্রথম অঙ্গটি কেবল চিত্তশুদ্ধির সাধনা ভিন্ন আর কিছুই নহে। এজন্য অনেক যোগী পুরুষ যম নামক অঙ্গটিকে যুগাঙ্গের মধ্যে ধরেন নাই। যাহা হোক, যতদূর বুঝিতে পারা গিয়াছে তাহাতে এইরূপ মিলন সংস্থাপন করিলে বোধ হয় অসঙ্গত হইবে না। যথা প্রথমাঙ্গ যম, উহার সাধন চিত্তশুদ্ধি অভ্যাস। দ্বিতীয় অঙ্গ নিয়ম, উহার সাধন শতকর্ম দ্বারা শোধন অভ্যাস। তৃতীয় অঙ্গ আসন, উহার সাধন দৃঢ়তা অভ্যাস। চতুর্থ অঙ্গ প্রাণায়াম, উহার সাধন লাঘবাভাস। পঞ্চমাঙ্গ প্রত্যাহার, উহার সাধন ধৈর্যাভ্যাস। ষষ্ঠাঙ্গ ধারণা, উহার সাধন মুদ্রা দ্বারা শৈর্যাভ্যাস। সপ্তমাঙ্গ ধ্যান, উহার সাধন প্রত্যক্ষতাভ্যাস। অষ্টমাঙ্গ সমাধি, উহার সাধন নির্লিপ্ততা অভ্যাস। এইরূপ অষ্টপ্রকার সাধন অভ্যাস জন্য যুগের অষ্টপ্রকার অঙ্গ বর্ণিত হইয়াছে। এই অষ্টপ্রকার যুগাঙ্গ ক্রমান্বয়ে সাধন করিলে নিশ্চয় মোক্ষ লাভ হইয়া থাকে। এই অষ্টপ্রকার যুগাঙ্গের পৃথক পৃথক বিবরণ মত প্রণীত যোগী গুরু গ্রন্থে লিখিত হইয়াছে। এই গ্রন্থ পাঠ করিবার আগে যোগী গুরু নামক পুস্তকখানি একবার পাঠ করিতে হইবে, কেননা তাহাতে যুগের প্রাথমিক শিক্ষা অর্থাৎ শরীর তত্ত্ব যথা নারী, বায়ু, চক্রাদির বিবরণ, যুগের নিয়মাদি পালন, অষ্টাঙ্গ যুগের পৃথক পৃথক বিবরণ এবং আসন সাধন প্রভৃতি লিখিত হইয়াছে। বাহুল্য ভয়ে এই গ্রন্থে তাহার পুনরাবৃত্তি হইল না। সুতরাং সেইগুলি না বুঝিলে এই সকল তত্ত্ব বুঝিতে ভুল বা সন্দেহ হইতে পারে। কেবল এই খণ্ডে লিখিত সাধন প্রণালীগুলির সুবিধার্থে প্রাণায়াম ও সমাধির বিষয় বিস্তৃত রূপে বর্ণিত হইবে। কারণ প্রাণায়াম সাধন না করিলে যুগের উচ্চ উচ্চ বিষয়গুলি অভ্যাস করিতে সমর্থ হওয়া যায় না। অধ্যায় প্রাণায়াম সাধন। শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতি ভঙ্গ করিয়া দিয়া উক্ত শ্বাস প্রশ্বাসকে শাস্ত্রোক্ত নিয়মের অধীন করা বা স্থান বিশেষে ধারণ করার নাম প্রাণায়াম। যোগশাস্ত্রের আচার্য ভগবান পাতঞ্জলি বলিয়াছেন, শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতি বিচ্ছিন্ন করিয়া যোগের নিয়মে বিধৃত করার নাম প্রাণায়াম। শিব সংহিতায় লেখা আছে, ষোড়শ প্রাণায়াম করিয়া সাধক পূর্বজন্ম ও ইহজন্মকৃত জ্ঞানাজ্ঞান বিদিত প্রকার পাপ ও পুণ্য বিনষ্ট করিবেন। পুণ্য বিনষ্ট করার কারণ এই যে পাপ ও পুণ্য উভয়ই বন্ধনের হেতু, তবে সোনার শিকল আর লোহার শিকল। শিব সংহিতায় আরও লেখা আছে, যোগীন্দ্র ব্যক্তি প্রাণায়াম দ্বারা অনিমা আদি ঐশ্বর্য লাভ করিয়া পাপ পুণ্যরূপ মহাসমুদ্র উত্তীর্ণ হইয়া ত্রিলোক মধ্যে পর্যটন করিতে পারেন। প্রাণায়াম দ্বারা সাধকের পূর্ব জন্ম অর্জিত ও ইহ জন্ম অর্জিত কর্মসমুদয় বিনাশপ্রাপ্ত হইয়া থাকে। সাধক 3 ঘণ্টা মাত্র বায়ু ধারণে সক্ষম হইলে সমস্ত অবিলসিত পদার্থ লাভ করিতে পারে। শিব সংহিতায় লেখা আছে, সাধক তখন স্বেচ্ছা বিহার করিতে পারেন, তাহার বাক্য সিদ্ধ হয় এবং দূরদৃষ্টি হয়। দূর শ্রবণ, অতি সূক্ষ্ম দর্শন ও পরশরীরে প্রবেশের ক্ষমতা জন্মে। বিন মূত্র লেপনে স্বর্ণ ধাতন্তর হয় এবং অন্তর্ধান করিবার ক্ষমতা জন্মে। যোগ প্রভাবে এই সকল শক্তি লাভ হয় এবং অবিরুদ্ধে শূন্যপথে গমনাগমন করিবার ক্ষমতা জন্মে।
যখন অভ্যাস করত পূর্ণ এক প্রহর কাল বায়ু বন্ধ করিবার সামর্থ্য জন্মে, তখন একবার মাত্র কুম্ভক করিলে হইতে পারে। এক প্রহর কাল যদি যোগীর শরীরে প্রাণবায়ু নিশ্চল হয়, তবে যোগী স্বকীয় সামর্থ্য বাতুলের ন্যায় অঙ্গুষ্ঠে নির্ভর করিয়া দাঁড়াইয়া থাকিতে পারেন। এতদ অবস্থায় অন্তে অভ্যাস যোগে যোগীর পরিচয়াবস্থা হয়। যখন ইরা পিঙ্গলাকে পরিত্যাগ করিয়া বায়ু নিশ্চল হইয়া থাকে এবং প্রাণবায়ু সুষুম্না নাড়ীর মধ্যস্থ ছিদ্রপথে কেবল সঞ্চারিত হয়, তখনই তাহাকে পরিচয় অবস্থা বলে। উক্ত বায়ু ক্রিয়া শক্তি গ্রহণ করিয়া সমস্ত চক্র ভেদপূর্বক যখন অভ্যাস যোগে সুনিশ্চিত পরিচয়াবস্থা প্রাপ্ত হয়, তখন সাধকের নিশ্চিত কর্মের ত্রিটুক দর্শন হয়, অর্থাৎ কর্মজন্য, আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক এই ত্রিবিধ তাপের অনুভব হয়। উহাদিগের স্বরূপ দর্শন হইয়া প্রকৃতি বুঝিতে পারা যায়। গোরখ সংহিতায় লেখা আছে, প্রাণায়াম পরায়ণ ব্যক্তি অল্পকাল মধ্যেই প্রাজ্ঞ অর্থাৎ আত্মতত্ত্বজ্ঞ হইতে পারেন। এজন্য যোগীগণ ও মুনিগণ প্রাণ সংরোধ অভ্যাস করিবেন। প্রাণায়াম বৃত্তিভেদে ৩ প্রকার: বাহ্যবৃত্তি, অভ্যন্তবৃত্তি ও স্তম্ভবৃত্তি। রেচকের নাম বাহ্যবৃত্তি অর্থাৎ শ্বাস ত্যাগ করিয়া গ্রহণ না করা। পূরকের নাম অভ্যন্তরবৃত্তি অর্থাৎ শ্বাস গ্রহণ করিয়া ত্যাগ না করা। আর কুম্ভকের নাম স্তম্ভবৃত্তি অর্থাৎ প্রপূরিত বায়ুকে রুদ্ধ করিয়া রাখা। উক্ত প্রাণায়াম পুনরায় দ্বিবিধ: দীর্ঘ ও সূক্ষ্ম। দীর্ঘ বা সূক্ষ্ম জানিবার উপায় স্থান, কাল ও সংখ্যা। দেহ মধ্যে বায়ু পূরণকালে আপাদ মস্তক যদি চিন চিন করে, তবেই জানিবে দীর্ঘ। যদি চিন চিন না করে, তবেই সূক্ষ্ম। কত সময় ধরিয়া কুম্ভক করা হইল তাহাও জানা যায়। যদি বেশি সময় ধরিয়া করা হয়, তবেই দীর্ঘ, নশ্চেৎ সূক্ষ্ম। এইরূপ জানার নাম কাল। আর সংখ্যা দ্বারা অর্থাৎ 16, 32, 12 প্রভৃতি সংখ্যার মন্ত্রজপ দ্বারা যে জানা যায়, তাহার নাম সংখ্যা। সংখ্যার বৃদ্ধি করিতে পারিলেই দীর্ঘ এবং সংখ্যার হ্রাস হইলেই সূক্ষ্ম। মার্কেন্ডেয় পুরাণে লেখা আছে, প্রাণ ও অপান বায়ুর পরস্পর সংযোগকে প্রাণায়াম বলে। যোগী যাজ্ঞবল্ক্য বলিয়াছেন, প্রাণায়াম পরায়ণ ব্যক্তি সর্বরোগ মুক্ত হন, কিন্তু অযুক্ত অভ্যাসে নানাবিধ রোগের উৎপত্তি হয়। সিদ্ধি যুগে লেখা আছে, প্রাণায়াম সাধনে সিদ্ধি লাভ করিলে সর্বব্যাধি বিনষ্ট হয়, কিন্তু প্রথম শিক্ষার্থী বিশেষ সতর্কতার সহিত ক্রমে ক্রমে অভ্যাস করিবে, কেননা প্রাণ লইয়া ইহার কার্য। বায়ুর ব্যতিক্রমে এবং অযুক্ত অভ্যাসের কারণ ইহাতে হিক্কা, শ্বাস, কাশ, শিরোবেদনা, চক্ষুবেদনা, কর্ণবেদনা প্রভৃতি বিবিধ রোগ উৎপত্তি হইতে পারে। এত এব শ্বাস প্রশ্বাসের আকর্ষণ কদাচ বেগের সহিত করিবে না, উভয়ই ধীরে ধীরে সাবধানতার সহিত করিতে হয়। এরূপ অল্প বেগে শ্বাস পরিত্যাগ করিতে হইবে যে, হস্তস্থিত শক্তু অর্থাৎ ছাতু যেন নিঃশ্বাস বেগে উড়িয়া না যায়। রেচক, পূরক বা কুম্ভক কোনো সময়ে অঙ্গ প্রত্যঙ্গ কম্পিত বা বক্র করিবে না। এই রূপ উপযুক্তভাবে প্রাণায়াম শিক্ষা করিতে পারিলেই তাহা শীঘ্র আয়ত্ত ও অপীড়ক হয়। ইহার অন্যথা করিলে অর্থাৎ তাড়াতাড়ি কার্য সমাধা করিবার চেষ্টা করিয়া শ্বাস প্রশ্বাসের বিশৃঙ্খলা ঘটাইয়া ফেলিলে অনিষ্ট উপস্থিত হয়। প্রাণবায়ু যদি হঠাৎ আবদ্ধ হয়, তাহা হইলে সেই বদ্ধ বায়ু
লোমকূপ দিয়া নিঃসৃত ও তদ্বারা দেহ বিদীর্ণ হইতে পারে। এত এব অরণ্য অস্থির ন্যায় উহাকে ক্রমে ক্রমে বশীভূত করা কর্তব্য। বন্য হস্তি যেমন ক্রমে ক্রমে বৈশ্য হয়, প্রাণবায়ু তেমনি ক্রমে ক্রমে বৈশ্য ও মৃদু হয়, একেবারে হয় না। প্রাণায়াম শিক্ষার্থী যখন কুম্ভকের পর রেচন করিবেন, অর্থাৎ অকৃষ্যমান বাহ্য বায়ুকে যখন পরিত্যাগ করিবেন, তখন আরও অধিকতর সতর্ক ও সাবধান হওয়া প্রয়োজন। প্রাণায়ামকালে শরীর হইতে ঘর্ম নির্গত হইলে তাহা অদম, কম্প হইলে মধ্যম এবং শূন্যে উত্থিত হইলে উত্তম যুগ বলিয়া কথিত হয়। শিব সংহিতায় লেখা আছে, প্রাণায়াম সাধনে প্রথমে সাধকের দেহে ঘর্মের উদ্ভব হয়। ঘর্ম হইলে সেই ঘর্ম সর্বশরীরে মর্দন করিবে, না করিলে সমস্ত শরীরের ধাতু বিনাশপ্রাপ্ত হয়। প্রাণায়ামের দ্বিতীয় কল্পে শরীরে কম্প হয়, তৃতীয় কল্পে দুর্ধর গতি অর্থাৎ ভেকের ন্যায় গতি হয়। অর্থাৎ বদ্ধ পদ্মাসন স্থিত যোগীকে অবরুদ্ধ প্রাণবায়ু প্লুত গতির ন্যায় চালিত করে। তৎপরে অধিক কাল বায়ুরোধ করিয়া রাখিতে পারিলে যোগী ভূমি পরিত্যাগ করিয়া শূন্যে বিচরণ করিতে পারে। প্রাণায়াম সিদ্ধির লক্ষণ এই যে যোগীর অল্প নিদ্রা, অল্প মূত্র ও অল্প পরিশ হয়। শারীরিক বা মানসিক কোনো রোগ থাকে না, কোনো দুঃখ থাকে না, সর্বদা চিত্ত সন্তুষ্ট থাকে। যোগীদিগের শরীরে ঘর্ম, কৃমি, কফ, লালাদি জন্মে না। যোগীকে বিনা আহারে বা অল্পাহারে কি বহুবিধ আহারে ক্লেশ ভোগ করিতে হয় না। এই যুগ বলে সাধকের ভূচরী সিদ্ধি লাভ হয়, অর্থাৎ গৈম্য কি অগৈম্য সকল স্থানেই গমনাগমন করিবার ক্ষমতা জন্মে। যোগশাস্ত্রে 8 প্রকার প্রাণায়াম উল্লিখিত হইয়াছে, যথা সহিত, সূর্যবেদ, উজ্জায়ী, শীতলী, কন্ত্রিকা, ভ্রামরী, মূর্ছা ও কেবলী, এই 8 প্রকার কুম্ভক। সূর্যবেদন, উড্ডীয়ান, শীতকার, শীতলী, বন্ত্রিকা, ভ্রামরী, মূর্ছা ও প্লাবনী, এই 8 প্রকার কুম্ভক। ইহাতে দেখা যাইতেছে যে সহিত স্থানে উড্ডাইক্ষা, উজ্জয়ী স্থানে শীতকার ও কেবলী স্থানে প্লাবনী নামক কুম্ভক উল্লিখিত হইয়াছে। তাহার পৃথক পৃথক বিবরণ ক্রমে বর্ণনা করিব। আগে আসন সিদ্ধি ও নারী শোধন করিয়া তৎপরে প্রাণায়াম সাধন করিতে হয়, তাহা হইলে অতি সহজে ইহা সম্পন্ন হইয়া থাকে। সহিত প্রাণায়াম। শ্বাস ত্যাগ ও শ্বাস গ্রহণ করিয়া যে প্রাণায়াম করা যায় তাহার নাম সহিত। ইহাই খেরু সংগীতার উড্ডাইক্ষা প্রাণায়াম। এই সহিত কুম্ভকের বিস্তারিত বিবরণ এখানে লিখিত হইল না, কারণ যোগী গুরু গ্রন্থে তাহা বর্ণিত হইয়াছে। পাঠক যোগী গুরু গ্রন্থে প্রাণায়াম দেখিয়া অভ্যাস করিবেন। সহিত নামক প্রাণায়াম 2 প্রকার, স্বগর্ভ এবং নিগর্ভ। বীজ মন্ত্র উচ্চারণ করিয়া যে কুম্ভক করা যায় তাহা স্বগর্ভ, এবং বীজ মন্ত্র পরিত্যাগ করিয়া যে কুম্ভক করা যায় তাহার নাম নিগর্ভ প্রাণায়াম। এই সহিত বা উড্ডাইক্ষা প্রাণায়াম সিদ্ধ হইলে সাধকের শ্লেষ্মাজনিত সমস্ত রোগ ও জলুদরি ধাতু কুণ্ডাদি দোষ বিনষ্ট হয় এবং জঠরাগ্নির দীপ্তি হয়। সূর্যভেদ প্রাণায়াম। প্রথমে সূর্য নারী অর্থাৎ পিঙ্গলা নারী দ্বারা অর্থাৎ দক্ষিণ নাসিকা দ্বারা যথাশক্তি বায়ু আকর্ষণ করিবে, তৎপরে ওই আকৃষ্ট বায়ুকে জালন্ধর মুদ্রার দ্বারা ধারণ করিয়া কুম্ভক করিবে।
শিরস্থিত সহস্রদল কমলচ্যুত অমৃত দ্বারা নাভিস্থিত জঠরা নলে পতিত হইতে না দিয়া নিজে পান করার নাম জালন্ধর রন্ধ্র। যে পর্যন্ত কেশের অগ্রভাগ হইতে কর্ম নির্গত না হয় তাবৎকাল কুম্ভক করিয়া থাকিবে। এই কুম্ভক করিবার সময় প্রাণ আপন প্রবৃত্তি বায়ু সকলকে সূর্য নারী অর্থাৎ পিঙ্গলা নারী দ্বারা ভেদ করিয়া সমান বায়ুকে নাভিমূল হইতে উদ্ধৃত করিবে। পরে ইড়া অর্থাৎ বাম নাসাপথে দৈর্ঘ্যের সহিত ক্রমশ সম্পূর্ণ বেগে রেচন করিবে। পুনর্বার দক্ষিণ নাসাতে পূরক, সুষুম্নাতে কুম্ভক ও বাম নাসাপথে রেচন করিবে। এই রূপ পুনঃ পুনঃ করিতে হয়। সূর্যভেদ প্রাণায়ামের প্রক্রিয়া এই রূপ। সাধক যুগগৃহে পদ্মাসনে উপবিষ্ট হইয়া জিহ্বা উল্টাইয়া তালুকু হরে স্থাপিত করুন। তৎপরে বাম হস্তের অঙ্গুষ্ঠ আঙ্গুলি দ্বারা বাম নাসাপুট ধারণ করত দক্ষিণ নাসা দ্বারা ধীরে ধীরে যথাশক্তি বায়ু আকর্ষণ করিবেন। পরে অনামিকা ও কনিষ্ঠা আঙ্গুলি দ্বয় দ্বারা দক্ষিণ নাসাপুট বন্ধ করিয়া নাভিমূল হইতে সমান বায়ুকে বলপূর্বক উত্তোলন করিয়া প্রপূরিত বায়ুর সহিত কণ্ঠে ধারণপূর্বক কুম্ভক করুন। যতক্ষণ কেশের অগ্রভাগ দিয়া ঘর্ম নির্গত না হয় ততক্ষণ কুম্ভক করিতে হইবে। কুম্ভকান্তে প্রপূরিত বায়ুকে ধৈর্যের সহিত অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় বাম নাসাপথে রেচন করিবেন। তৎপরে পুনর্বার দক্ষিণ নাসাপথে পূরক পূর্ববৎ কুম্ভক এবং বাম নাসাপথে রেচন করিবেন। এইরূপ যথাশক্তি পুনঃ পুনঃ করিতে হয়। ব্রাহ্ম মুহূর্তে একবার, মধ্যাহ্নকালে একবার, সন্ধ্যাকালে একবার এবং নিশীথকালে একবার, এই চারি সময়ে চারিবার করিতে হইবে। এই সূর্যভেদ নামক কুম্ভক দ্বারা জরা মৃত্যু বিনষ্ট, কুলকুণ্ডলিনী শক্তি উদ্বোধিত এবং দৈহিক অগ্নি বর্ধিত হয়। উজ্জায়ী প্রাণায়াম। উভয় নাসিকা পথ দ্বারা অন্তর্বায়ু আকর্ষণ পূর্বক মুখের মধ্যে কুম্ভক করিয়া ধারণ করিবে। পরে মুখ প্রক্ষালন পূর্বক জালন্ধর বন্ধ মুদ্রা যোগে যথাশক্তি কুম্ভক করিয়া অবিরুদ্ধে বায়ু ধারণ করিবে। ঘেরু মতে ইহাই শীতকার প্রাণায়াম নামে উক্ত হইয়াছে। সাধক উপযুক্ত স্থানে পদ্মাসনে উপবিষ্ট হইয়া উভয় নাসিকা দ্বারা সমান বেগে যথাশক্তি বায়ু আকর্ষণ করিবেন। বায়ু আকর্ষণকালে চিবুক কণ্ঠে সংস্থাপন করিয়া রাখিতে হয়। তৎপরে প্রপূরিত বায়ুকে মুখে ধারণ করিয়া কুম্ভক করিবেন। কুম্ভকান্তে পরিষ্কার জলের দ্বারা মুখ প্রক্ষালন করত যত্নপূর্বক রচনা তালু মূলে সংস্থাপন করিবেন। তৎপরে পুনঃ পুনঃ যথাশক্তি কুম্ভক করিয়া অবিরুদ্ধে বায়ু ধারণ করিতে হয়। পূর্বোক্ত প্রকারে ইহাও চারি সময় করিতে হইবে। উজ্জায়ী কুম্ভক করিয়া সকল প্রকার কার্য সাধন করিবে। ইহাতে কফ রোগ, ক্রূর বায়ু, অজীর্ণ, আমবাত, ক্ষয়রোগ, কাশ, জ্বর, প্লীহা প্রভৃতি জন্মে না এবং জরামৃত্যু বিনষ্ট হয়। শীতলী প্রাণায়াম। জিহ্বা দ্বারা বায়ু আকর্ষণ করিয়া পূর্ব বারের ন্যায় কুম্ভক করিবে। তৎপরে ধীরে ধীরে উভয় নাসাপথে ওই বায়ুকে রেচন করিবে। সাধক সুখাসনে স্থিরভাবে উপবিষ্ট হইয়া ঠোঁট দুইখানি সরু করিয়া বাহিরের বাতাস ধীরে ধীরে আকর্ষণ করিবেন। এইরূপ যথাশক্তি বায়ু টানিয়া মুখ বন্ধ করত ঢুক গিলিবার মতো করিয়া আকৃষ্ট বায়ুকে উদরে চালনা করুন। পরে ক্ষণমাত্র ওই বায়ুকে কুম্ভক দ্বারা ধারণ করিয়া উভয় নাসাপথে ধীরে ধীরে রেচন করিবেন। প্রত্যহ দিবারাত্রের মধ্যে ৩-৪ বার এই ক্রিয়া অভ্যাস করিতে হয়। যোগীগণ সর্বদা এই শুভজনক শীতলী কুম্ভক সাধন করিবে
তাহা হইলে কখনোই তাহাদিগের অজীর্ণ ও কফ পিত্তাদি রোগ জন্মিবে না। শীতলী কুম্ভক সাধন করিলে প্লীহা, জ্বর, রেত ক্ষয়, ক্ষুধা, তৃষ্ণা প্রভৃতি সাধকের সকল দোষ বিনষ্ট হয়। এই প্রক্রিয়ায় শূল বেদনা প্রভৃতি বুকে পেটে যে কোনো অভ্যন্তরীণ বেদনা থাকিলে নিশ্চয় আরোগ্য হয়। ভস্ত্রিকা প্রাণায়াম। লৌহকারের ধমকা যন্ত্র দ্বারা উদ্দীপনজন্য যেরূপ বায়ু আকর্ষণ করা যায়, সেইরূপ উভয় নাসাপুট দ্বারা বায়ু আকর্ষণ করিয়া ক্রমশ উদরে চালিত করিবে। এই রূপ 20 সংগতিবার বায়ু চালনা করিয়া কুম্ভক দ্বারা যথাসাধ্য বায়ু ধারণ করিবে। তৎপরে পূর্বোক্ত প্রকারে অর্থাৎ ভন্ত্রিকা বা জাটাকল দ্বারা যেরূপ বায়ু নিঃসৃত করা যায়, সেইরূপ উভয় নাসাপুট দ্বারা বায়ুর রেচন করিবে। কিন্তু সাবধান, যেন রেচনান্তে হাঁপাইতে না হয়, তৎপ্রতি দৃষ্টি রাখিবে। সাধক ব্যক্তি 3 বার এইরূপ ভস্ত্রিকা কুম্ভক সাধন করিবে। এই সাধন দ্বারা রোগ বা ক্লেশ থাকে না, দিন দিন আরোগ্য লাভ হইয়া থাকে। ভ্রামরী প্রাণায়াম। অর্ধরাত্রিকালে যোগী অন্তগণের শব্দরহিত ও যোগ সাধন উপযোগী স্থানে গমনপূর্বক উভয় কর্ণ হস্ত দ্বারা বন্ধ করিয়া পূরক ও কুম্ভক করিবে। অর্থাৎ কর্ণ বন্ধ করিয়া উভয় নাসিকা পথে ধীরে ধীরে বাহিরের বায়ু আকর্ষণ করিবে। উভয় হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা কর্ণ রন্ধ্র যুগল বন্ধ করিতে হয়। এই রূপে ফুসফুসে বায়ু পূর্ণ করিয়া লইয়া বায়ু ধারণ করিবে। যথাশক্তি কুম্ভক করিয়া অল্পে অল্পে রেচন করিবে। প্রতিদিন অর্ধরাত্রিকালে পুনঃ পুনঃ এইরূপ করিলে দক্ষিণ কর্ণে শরীরাভ্যন্তরস্থ নাদ শব্দ শ্রুত হইতে থাকিবে। প্রথমে ঝি ঝি পুকার মতো শব্দ, তৎপরে বংশীরব শ্রুত হইয়া থাকে। পরে মেঘ গর্জন, ঝরঝরি বাদ্যের ধ্বনি, ভ্রমর গুঞ্জন, ঘণ্টা, কাংস, তুরি, ভেরি, মৃদঙ্গ, আনক, দুন্দুবি প্রভৃতি বিবিধ বেয়াদের নিনাদ ক্রমশ শুনিতে পাওয়া যায়। এইরূপ ভ্রামরী প্রাণায়াম নিত্য অভ্যাস করিতে করিতে নানাবিধ শব্দ শ্রুত হইয়া থাকে। হৃদয়স্থিত অনাহত পদ্মের মধ্যে হইতে যে শব্দ উত্থিত হয়, সেই শব্দের ধ্বনি অর্থাৎ প্রতিশব্দ শ্রুতিগোচর হইবে। পরে যোগ ব্যক্তি নয়ন নিমীলিত করিয়া অন্তর্মধ্যে সেই অনাহত পদ্মস্থ প্রতিধ্বনির অন্তর্গত জ্যোতি দর্শন করিবে। সেই দীপক লিকাকার জ্যোতির্ময় ব্রহ্মে যোগী জনের মন সংযুক্ত হইয়া ব্রহ্মরূপী বিষ্ণুর পরম পদে লীন হইবে। এইরূপ ভ্রামরী প্রাণায়াম সিদ্ধ হইলে সমাধি সিদ্ধি লাভ হইয়া থাকে। মূর্ছা প্রাণায়াম। সাধক যোগাসনে উপবিষ্ট হইয়া উভয় নাসিকা পথে ধীরে ধীরে বায়ু আকর্ষণ করিবে। এই রূপে আপাদ মস্তক বায়ুতে পূর্ণ করিয়া জালন্ধর রন্ধ্র মুদ্রা যুগে অর্থাৎ রসনা তালুখরে প্রবিষ্ট করত কণ্ঠে বায়ু ধারণ করিয়া কুম্ভক করিবে। পরে এই প্রপূরিত বায়ুকে উভয় নাসা পথে ধৈর্যের সহিত রেচন করিবে। এই ক্রিয়া দিবারাত্রির মধ্যে 3-4 বার করিতে হয়। প্রথমে পূর্বোক্ত প্রকারে স্বচ্ছন্দে কুম্ভক করিয়া মনকে সমস্ত বৈষয়িক ব্যাপার হইতে নিবৃত্ত করিবার ভ্রুদ্বয়ের মধ্যবর্তী আজ্ঞাচক্রে সংযুক্ত করত পরমাত্মাতে লীন করিবে। এইরূপ আত্মার সহিত মনের সংযোগ বশত পরমানন্দ সমুদ্ভূত হয়। এই জন্য পণ্ডিতগণ যত্নপূর্বক মূর্ছা নামক কুম্ভক অভ্যাস করিবেন। মূর্ছা নামক প্রাণায়াম অভ্যাস করিলে বাত, পিত্ত, শ্লেষ্মা দোষ বিনষ্ট ও শরীরের অগ্নিবর্ধিত হয়। চক্রে কুণ্ডলিনী উদ্বোধিতা এবং সাধকের ক্রোধাদি বিনাশে সূচি ও শুভ হইয়া থাকে।
কেবলি প্রাণায়াম। রেচক বা পূরক পরিত্যাগ করিয়া কেবল বায়ু ধারণ পূর্বক প্রাণায়াম করাকে কেবলি কুম্ভক বলে। উভয় নাসাপুট দ্বারা বায়ু আকর্ষণ করিয়া কেবল কুম্ভক করিবে। প্রথম দিনে এই কুম্ভক সাধনে এক অবধি 64 বার পর্যন্ত হংস বা সুহং এই মন্ত্র দ্বারা জপ সংখ্যা রাখিয়া শ্বাস বায়ু ধারণ করিবে। প্রতিদিন এই কেবলি প্রাণায়াম 8 প্রহরে 8 বার করিবে। অসমর্থ হইলে 5 বার করিবে। যে রূপে তাহা করিতে হইবে বলিতেছি, শ্রবণ কর। সাধক প্রতিদিন প্রাতকালে, মধ্যাহ্নে, সায়াহ্নে, মধ্যরাত্রিতে এবং শেষ রজনীতে এই 5 সময়ে 5 বার কুম্ভক করিবে। তাহাতে অসমর্থ হইলে কেবল 3 বার মাত্র করিবে, অর্থাৎ প্রভাত, মধ্যাহ্ন ও সায়াহ্ন। এই ত্রিসন্ধ্যাকালে 3 বার করিবে। যে পর্যন্ত অজপা পরিমাণে অর্থাৎ 21,600 বার কুম্ভক করিতে সমর্থ হওয়া না যায়, সেই কাল পর্যন্ত প্রতিদিন 5 বার করিয়া কুম্ভক বৃদ্ধি করিবে। যদি 5 বার বৃদ্ধি করিতে অক্ষম হও, তবে প্রতিদিন 1 বার করিয়াও বৃদ্ধি করিবে। এই প্লাবিনী প্রাণায়াম কেবলি প্রাণায়ামের নামান্তর মাত্র। এইরূপ প্রাণায়ামকে যোগীগণ কেবলি প্রাণায়াম বলেন। কেবলি কুম্ভক সিদ্ধ হইলে ভূতলে কি না সিদ্ধ হইতে পারে, অর্থাৎ সর্বসিদ্ধি হইয়া থাকে। এই রূপ করিয়া যে কোনো প্রাণায়াম অভ্যাস করিলে ইহার ফলে সাধক প্রথমেই অত্যন্ত শান্তিবোধ করিবেন। প্রকৃত বিশ্রাম কাহাকে বলে তাহা বুঝিতে পারিবেন। সারাদিন খাটিয়া আসিয়া একবার প্রাণায়াম করিলে এরূপ বিশ্রাম সুখ অনুভূত হইবে, যাহা জীবনে কখনো অনুভব করিতে পারেন নাই। তারপরে ক্রমশ আরও অভ্যাসে মুখের জ্যোতি ফুটিবে। শুষ্ক দাগ, চিন্তার রেখা সাধকের মুখ হইতে দূর হইবে। গলার স্বর সুমিষ্ট হইবে। যৌবনের নবীন কিরণ দেখা দিবে। সুখের চির বসন্ত আসিয়া হৃদয় অধিকার করিবে।